কি অসম্ভব দারিদ্র্যের সাথে লড়াই করে এরা বেঁচে রয়েছে। 30? না না, আরো বয়স। এই ঝাড়ুটার আমি যদি মাথাটা দেখাই, এটা একটা ওয়ার্ক অফ আর্ট। কি বড় গাড়িটা দিবি আমাকে? ওইটা হলো কমলদের বাড়ি। ছানা কেনার টাকা নাই, স্বাস্থ্যকেন্দ্র বলতে তো কিছু নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ওর মা নেই, 4 বোন, বাবা আছে যে মানে হাঁটতে পারে না। কমলদের গ্রামের রাস্তা, এই জিনিস থাকলে অন্তত পক্ষে ওর 10 গুণ দামে বিক্রি হবে। মা না থাকার এটা সেটা বুঝি তো। কমলের বাবা কাজ করে না, কমলের মা ওই ঝর্ণা দেখায়। একজন রাধিকা একটু পরে দেখাও না বাবা। বাসাডেরা ঘাটশিলার মোহময়ী প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক ছোট্ট গ্রাম, যেখানে এলে তোমার মনে হবে যেন সময়টা থমকে গিয়েছে, অথবা টাইম মেশিনে আমরা প্রায় 70 থেকে 80 বছর আগে পিছিয়ে এসেছি। ঘাটশিলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ধারাগিরি ফলসের কাছে নিখাত প্রকৃতির কোলে একেবারে চাকচিক্যহীন আদিবাসী সম্প্রদায়ের এই ছোট্ট গ্রাম বাসাডেরা, যেখানকার মানুষের গড় আয়ু সর্বোপরি 40 থেকে 50 বছর। এখানে রয়েছে প্রকৃতির নিঃশব্দ ছোঁয়া, একেবারে সাদামাটা মানুষের বাস আর এক রাস শান্তি। না, এখানে কোনো বড় বড় বিল্ডিং নেই, শহরের দূষিত পরিবেশ, গাড়ির আওয়াজ, জাঁকজমকপূর্ণ পরিবেশ কিছুই নেই। তবে বলা বাহুল্য, যেগুলো আরও নেই তার লিস্ট কিন্তু এর চেয়ে অনেক বেশি লম্বা। এই যেমন ধরে নাও, এখানে কারেন্ট নেই, ফোনের টাওয়ার নেই, কোনো স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা নেই, চাষাবাদ করার মতো উপযুক্ত ব্যবস্থা নেই, পানীয় জলের সরবরাহ নেই, পিচের রাস্তা নেই, মানুষের পায়ে পড়ার মতো জুতো নেই, আরও অনেক অনেক কিছু যা আমাদের নিত্য প্রয়োজনে দরকার হয়, তার কোনো সুব্যবস্থাই এখানে নেই। দেখাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। মিত্রের সাথে তো গত ঘাটশিলা পর্বে তোমাদের আলাপ করিয়েছিলাম, আর এই পর্বে তোমাদের সাথে আলাপ করাবো কমলের। তাহলে চলো, আর দেরি নয়, হোক শহর কিংবা পাহাড়ের ঢাল, স্বপ্নে করি রঙিন এক অন্য জগতের জাল। স্বপ্নের ডানায় উড়বে বাঙালি, হবে না থামা, কারণ ঘুরছে বাঙালি। চলেছি ঘাটশিলার সর্বোচ্চ আদিবাসী গ্রাম বাসাডেরার দিকে। সবুজ শস্য ক্ষেত, গাছপালা, নদীর কলকল ধ্বনি সব মিলিয়ে প্রকৃতির কোলে বসে থাকা এক টুকরো স্বর্গ হলো এই গ্রাম। এই বাসাডেরা গ্রামে ঘুরছি, এখানে একজন দাদু কাঠের কাজ করছে, কি সুন্দর। দরজা তৈরি হচ্ছে, কিন্তু অত্যাধুনিক কোনো মেশিন নেই। কি কাঠ বটে এটা? শাল কাঠ? এটা নদী নয়, ধারাগিরি জলপ্রপাতের জল নিজের রাস্তা করে নিয়ে বয়ে এসেছে এই গ্রামের মানুষের পানীয় জলের ব্যবস্থা করে দিতে। এই যে পোলটা আছে, আমরা এলাম ওই দিকটা থেকে, এটাও বাসাডেরা গ্রামের কয়েকটা ঘর, আর এই পোলটা থেকে ওই দিকে গেলে পড়বে একটা গ্রাম, আর এই দিকে গেলে পড়বে আরেকটা গ্রাম। আমরা এখন এই দিকটায় যাচ্ছি, এবং পুরো গ্রামটার নামই বাসাডেরা। হ্যাঁ, ঘরগুলো শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে। বাপ রে, কোন জায়গা থেকে হাঁটছি বুবু আমরা? এদিকটা দেখো, এদিকটা থেকেও জলের ধারা আসে, জলের ধারা আসে, মানে নিচু হয়ে আছে, বোঝা যাচ্ছে একদম। তোমার পিছনের রাস্তাটা দেখাচ্ছি। আমরা এত অত্যাধুনিক জায়গায় থেকেও আমরা আক্ষেপ করি আমাদের এটা নেই, ওটা নেই, সেটা নেই, মানে আমাদের কি বলবো, আমাদের মানে অন্ত হয় না যে আমরা মানে এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। আর এখানকার মানুষ সামান্য সামান্য জিনিসেও তারা মানে সন্তুষ্ট। মানে যে মিত্রার কথা বললাম, ওর মা নেই, 4 বোন, বাবা আছে যে মানে হাঁটতে পারে না, এইভাবেই কেউ 50 টাকা, কেউ 60 টাকা, কেউ খুশি হয়ে 100-200 যে যেমন দেয় তাই নিয়েই ওদের সংসার চলে। মানে কি বলবো, মাঝে মাঝে কষ্ট হয় এটা ভাবলে। সবুজে মোড়া প্রকৃতির মাঝে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল গ্রামের চিত্র। আর ঠিক তখনই, স্কুলে যাস তোরা? কিসে পড়িস? আর তুই কিসে পড়িস? তুই স্কুলে যাস? ও যায় না? ও কথা বলতে পারে? কথা বলছে না কেন? কথা বলিস না কেন? কি নাম তোর? কি নাম? মঙ্গল। আর তোর নাম কি? কমল মান্ডি। কমল মান্ডি, আচ্ছা। আমাদের সাথে একটু ঘুরবি না চলে যাবি? চ, আয়।
বাসাডেরা গ্রামের ঘরগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই কমলই আমাদের পথপ্রদর্শক হিসাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে চললো। কমলরা কিন্তু ঝর্ণার জল খায়, সেই সৌভাগ্য তো আমাদের নেই। আমরা শহুরে লোক, কেনা পিউরিফাইড ওয়াটার খেয়েও গ্যাসের সমস্যা হচ্ছে, তার চেয়ে এরা বরং এদের মতো করে ঢের ভালো আছে। এগুলো দেশি মুরগি দিদি? দেশি মুরগি বাচ্চা। এ বড় হলে কত করে বিক্রি করো তোমরা এক একটা? কিলো 300-400 টাকা কিলো। আচ্ছা, এক একটা মুরগি কত হয়? 700-800 1 কিলো নাকি? 1.5 কিলো 2 কিলো। অনেক কিছুর প্রয়োজন, অনেক কিছুর, তবুও এভাবে তারা বাড়িতে পশু পাখি পালন করে, সেলাই করে, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে, নদীর মাছ ধরে খাবারের পয়সা জোগাড় করে। দিদি এটা কি করছো তুমি? ঝাড়ু করছো? আচ্ছা আচ্ছা। এই ঝাড়ুগুলো কত করে দাম? 30 টাকা। এখানে একটা দিদি ঝাড়ু তৈরি করছে, আমি দাম জিজ্ঞেস করলাম, বললো 30 টাকা। ঝাড়ুগুলো দেখো কি সুন্দর, ইউনিক স্টাইলের। মানে পেছনে মোড়ানোটা একদম অন্যরকম। আমরা যেটা ঝাঁটাই ঝাঁট দিই আমাদের হাতে লাগে, হ্যাঁ, এটা কিন্তু হাতে লাগবে না, পুরো মোড়ানো। নতুন আছে কোনো? নেই না? কতক্ষণ লাগবে বুনতে? আমাদের এটা বানিয়ে দাও তাহলে। আমরা ঘুরে আসি, ততক্ষণ বানাও। হ্যাঁ চলো কমল, চলো ওই অবধি ঘুরে আসি। ওই যে দূরে ঘরটা দেখছো, ওটাই কিন্তু এই দিকের শেষ ঘর। ওর পরে থেকে জঙ্গল শুরু। জানো তো, এখানকার মানুষজন না খুব পরিশ্রম। কথা বলে বুঝেছি, কোনো লোভ লালসা নেই মনে, খুব সৎ আর সাথে নিষ্ঠাবানও। তোমরা কি বাংলা বলো না মানে অলচিকি বলো? সাঁওতালি বাংলা বলো? আচ্ছা, এটা কি তোমার ঘর? এটা ঢুকে দেখা যাবে? অসুবিধা নাই তো? আচ্ছা, এটা আদিবাসীদের ঘরে ঢুকছি। বাবা খুব অন্ধকার তো, আলো আছে ভেতরে? আলো নাই না? আমি একটু আলো করি। দেখো ভেতরে কোনো আলো নেই। ছোট্ট ছোট্ট জিনিস। এটা রান্নাঘর। এটা রান্নাঘর বাবা? রান্নাঘর। থাকা কোথায়? এখানে? এখানে তুমি একা? ছেলে পুলে নেই? ছেলে পুলে নাই? তোমার বয়স কত? কত? 30? না না, আরো বয়স। তোমার বয়সের হিসেব নেই। কি করো? কাঠ টাট বিক্রি করো? এই তোমার এক আটি কাঠ কিরকম দাম? 60 টাকা হয়। আচ্ছা, কোথায় বিক্রি করো? ওই যেখানে ওই হোটেলগুলো আছে যেখানে? আচ্ছা, বুরুডি লেকের ওখানে করতে যাও নাকি এখানে আশেপাশে? আচ্ছা আচ্ছা। আর এই কাঠগুলো কি সব মানে জঙ্গলে গিয়ে নাও? জঙ্গলে থাকে, ওই খাড়াখাড়ি করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এইগুলো কি বানাচ্ছ? এগুলা মাছ ধরা হবে। এগুলো ঘনি কি বলো তোমরা? আমরা ঘনি বলি। আর পাটা বলি। পাটা। আচ্ছা, পাটা। মাছ ধরো? প্রতিদিন মাছ খাও? খাওয়া হয় মাছ। আচ্ছা, কি নাম বাবা তোমার? গণেশ। গণেশ। গণেশ কি? সবর। সবর? তোমরা সবর? আচ্ছা বাহ। তোমরা তো শিকার করো? না, পাখিটা কি এখনো তো শিকার করো বোধহয়? আমরা এখন যায় না শিকার। আচ্ছা, মানে এখন এই পূজাটা পড়ছে না, কালী পূজা। আচ্ছা, একটু পয়সাও দরকার এখন। ঠিক ঠিক ঠিক। কমল যে পড়ে ক্লাস 4-এ, ওর সংসারেও আর্নিং মেম্বার বলতে ওর মা, কারণ ওর বাবা নেই, রয়েছে ওর দিদি। এখানকার মানুষের জীবনে বিলাসিতা কম, তবে এদের জীবনের আত্মতৃপ্তি আর পরিশ্রমের আনন্দ না অনেক বেশি। কমলার কত দূর? অনেক দূর। হ্যাঁ, চলে এসছি। ছেলেটা ভারী মিষ্টি, জানো তো, কি জীবন। এক ছিল মিত্রা আর এক কমল। যে বয়সে তাদের পড়াশোনা করে খেলাধুলা করে জীবন কাটানোর কথা, সেই বয়সে তাদের কাঁধে চেপে বসেছে সংসারের বোঝা। এই যে আমরা চলে এসেছি কমলদের বাড়ির খুব কাছাকাছি। কমল দেখালো, ওইটা হলো কমলদের বাড়ি। এটা একটু দেখি তোমাদের বাড়ি। তোমরা কমলের কে হও? পিসি হও? ওটাও পিসি?
বৌদি আচ্ছা, এই তোমাদের ঘর, একটু দেখি ঘুরে, অসুবিধা নাই তো? চলো একদিন গিয়ে আমাদেরকে দেখো। এই তো কমল আছে। এটাকে কি বলো তোমরা? কি ঠাকুর? কি ঠাকুর? তুলসীতলা বলো তো? আমরাও তুলসীতলা বলি, ওই জন্যই জিজ্ঞেস করলাম। তুলসী গাছের ওখানে অন্য গাছ হয়ে আছে না, ওই জন্য বললাম। এটা কতদিনের এগো? দারুণ ডিজাইন, খুব সুন্দর, অনেক পুরনো। পদ্ম ফুল। পদ্ম ফুল, এদিকে একটা ডিজাইন করা। কমল তোমাদের ঘর কোনটা? এইটা? বাহ, ওর মা ঝর্ণা দেখাতে গিয়েছে বলে চাবি দেওয়া। কমল এটা গোয়ালঘর। গোয়ালঘর। আর এখানে এখানে কে থাকে? দিদি থাকে। আর এইটা তোমাদের ঘর? আর তোমার বৌদি দাদা কোন ঘরে থাকে? আচ্ছা, ওই দিকে ঘর। বাহ, খুব সুন্দর। এদিকে তোমাদের আরো কত ঘর আছে? এদিকে 60-70টা আছে। আচ্ছা, একটু বড় মতো গ্রামটা, মানে ওই দিকটা যেমন ছোট। আচ্ছা, এমনি একটা প্রশ্ন করছি, মানে ধরো আমাদের যেরকম বাচ্চা কাচ্চা হলে আমাদের হসপিটালে হয়, তোমাদের কি এখানে দায়টায় আসে না? হসপিটালে যাও তোমরা? হসপিটাল কোথায়? ঘাটশিলা। ধরো কিছু একটা হলো, তো তখন কিসে করে যাও ঘাটশিলা? গ্রামে অটো রিক্সা আছে, ওতে করে চলে যাও। মানে ওখান থেকে আর কিছু পাঠাবো না বা এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? আর এখানে স্কুল আছে? সে কি অনেক দূর স্কুল? নিচে পাড়ায়। কি স্কুলে কি বাইরে থেকে দিদিমণি আসে না পড়ায় কারা? লোক আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এইগুলো তোমাদের কটা ছাগল? একটা, ওখানে তো আরেকটা দেখলাম ছোট মতো। আচ্ছা, গরু পোষো? গরু কটা? বাবা, এইসব করেই চলে যায় নাকি? রেশন টেশন দেয় সরকার থেকে? রেশন কি এখানে দেয়? এই গ্রামে দেয়? আচ্ছা। আর এই কোনো স্বাস্থ্যকেন্দ্র বলতে তো কিছু নেই, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা কিছু, মানে ধরো ছোট ছোট যেখানে আর কি কোনো ধরো সর্দি কাশি হলো, ওরকম কোনো ব্যাপার তো নেই বোধ? আচ্ছা, ওজা টোজা আছে গ্রামে এখনো? তোমরা মানো? ও তোমার পুরো নাম কি? কমল কি? মান্ডি। তো তোমাদের কি মান্ডিদের সাথে বাইরের কোনো এদের বিয়ে সাক্ষাৎ হয়? আচ্ছা, তো তাতে কোনো অসুবিধা হয় না, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। আসি তাহলে, ভালো থেকো। চলো কমল, একটু যাই। এই রাস্তাটা কোনোদিনও হয়নি না এরকমই? কমলদের গ্রামের রাস্তা। এটা কি কমল? কুয়া? জল আছে? জল নাও এখান থেকে? তোমরা জল আনো কোথা থেকে? ওখানে আসে? আচ্ছা। পথ চলতে চলতে শুনছিলাম কমলের গল্প, আর তখন কমল আমাদেরকে দেখালো। হ্যাঁ, সৌমিত্রাকে চিনিস? হ্যাঁ, ওটা ওদের ঘর? আমি মিত্রা বলেছি। ও আচ্ছা আচ্ছা, ওদের ঘরে ও মা নেই না? আচ্ছা। কমল, বাড়িতে আজকে কি রান্না হয়েছে? ভাত আর সবজি। মাছ ধরিসনি? তুই মাছ ধরতে পারিস? বড়শি ধরিস? আচ্ছা। কমল ছোট, তাইও স্কুলে পড়াশোনা করে, খেলাধুলা করে, কোনো ট্যুরিস্ট পেলে কিছু খাবার পয়সা চায়। আর ওর মা ধারাগিরি জলপ্রপাতে অ্যাজ আ গাইডের কাজ করে। এই পড়ে যাবি তো, এটা তোর গাড়ি? হ্যাঁ, এই যে কি বড় গাড়িটা দিবি আমাকে? আমি গাড়িটা শুধু দেখাই, এরা এইটুখানিতেই খুশি। গাড়িটা কাছে থেকে না দেখালে দেখতেও পাবে না তোমরা, এতটাই ছোট। মানে কিন্ডার জয়ের সাথেও বোধহয় এর থেকে বড় গাড়ি দেয়। এটাই ওরা দড়ি বেঁধে টানছে। ভালো লাগে গাড়ি নিয়ে খেলতে? লজ্জা পেয়ে গিয়েছে। পয়সা দেবো, আগে তোর নাম বল। রঞ্জিত সবর। মুখ থেকে মুখোশ খোল। মুখোশ পরে আছিস কেন? হ্যাঁ, আর এটা কে হয়? শুধু আমরা কেন,
তোমরাও যখন এখানে আসবে চেষ্টা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী এদের সাহায্য করতে, কারণ সত্যি বলছি গো, এরা না খুব সৎ। এরা সাহায্য চায় বটে, তবে সে পয়সা কিন্তু এরা নিজেরা খরচ করে না, বাবা মায়ের হাতে তুলে দেয়। বাহ, এটা তোমার ছেলে? কি নাম ওর? রঞ্জিত সবর। আচ্ছা, হেভি স্টাইলের ঝাঁটা, এটা মা খুব খুশি হবে দেখলে। এটা তো সুভেনিয়ার আমাদের, 100 বার, তাই না? 100 বার বাসাডেরা গ্রামের সুভেনিয়ার স্মৃতি একটা থাকবে। দিদি এই কাঠিগুলো কি কিসের কাঠি? বাঁশের। আচ্ছা, রঞ্জিত কাঁদো কেন? এটা তোমার ঘর দিদি? আচ্ছা, বাঁশডেরা গ্রামে আমাদের সুভেনিয়ার নেওয়া কমপ্লিট। এই যে বুবুর হাতে, বুবু দিদিও খুব খুশি, আমাদের গাইড কমল সেও খুব খুশি, সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব খুশি। আমাদের বাঁশডেরা এসে যা অভিজ্ঞতা হলো, এক কথায় আনফরগেটেবল। তোমাদের টেলিভিশন নাই, টিভি নাই এখানে? কমল, তোমাদের আত্মীয় স্বজন সব এই গ্রামে? বাইরে যাও? ঘাটশিলা গেছো কখনো? ঘাটশিলা যাওনি? হবো বন্ধুরা, ঘাটশিলা এখান থেকে কত দূরে? কমল এখনো ঘাটশিলা যায়নি, জানি না কি বলবো বা কি প্রকাশ করব। কমল দৌড়েছে, কমলের কাছে খবর এসছে এখানে কিছু লোকজন জামা কাপড় দিচ্ছে বাচ্চাদের। তো আমরা বললাম কমলকে, তোমরা দৌড়ে চলে যাও, আমাদের সাথে যেতে হবে না। তো ছেলেটা এত ভালো, তাও যাচ্ছিল না, আমি রীতিমতো জোর করে ঠেলে পাঠালাম। এখন দৌড় দিয়েছে পাই করে, দেখা যাক নতুন জামা কাপড় পায় কিনা। বুবু, ওগুলো কি চড়ছে বলো তো? ভেড়া? তুমি চিনতে পেরেছো? আমি প্রথম ক্যানিং এ গিয়ে ভেড়া দেখেছিলাম। বাঁশডেরা গ্রামের অভিযান আমাদের শেষ। আমরা সুভেনিয়ার হিসেবে একটা বাঁশের ঝাড়ু পেয়েছি, বেসিক্যালি কিনেছি আর কি। তো এটার দাম আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে ঝাড়ুটার দাম কত। অত্যন্ত কুণ্ঠা ভরে যে দিদি এই ঝাড়ুটা বানাচ্ছিল, সে বললো কত আর দিয়েন, 30 টাকা দেবেন। এই ঝাড়ুটার আমি যদি মাথাটা দেখাই, এটা একটা ওয়ার্ক অফ আর্ট। মানে আমি দাম দিয়ে বিচার করছি না, কিন্তু যে দাম উনি চেয়েছেন, এবং এটা যে কোনো ওই যে আমাদের ওখানে যে মলটলগুলো হয় বা ঝাড়খণ্ডের বা বিভিন্ন রাজ্যের যে শোরুমগুলো হয় যেখানে বিভিন্ন রাজ্যের আদিবাসীদের জিনিসপত্র তৈরি হয়, এই জিনিস থাকলে অন্ততপক্ষে ওর 10 গুণ দামে বিক্রি হবে, 100 বার, ইফ নট মোর। সেখানে মাত্র 30 টাকা। এটা তৈরি করতে হয়তো হাফ বেলা চলে গিয়েছে ওই দিদির। যাই হোক, আমরা কিছু একটা দিয়েছি খুশি হয়ে, তাতে দিদি খুব খুশি, সেটা আর বললাম না। কিন্তু এটা আমরা বাড়িতে সাজিয়ে রাখবো। এই ছোট ছোট স্মৃতিগুলোই আমাদের এই ট্রাভেল ব্লগিংয়ের সম্পদ। সত্যি ট্রাভেল ব্লগিংয়ের এই রাস্তায় যদি না আমরা হাঁটতাম, তাহলে এই সুন্দর ছোট ছোট স্মৃতিগুলো হয়তো আমাদের মধ্যে কোনোদিনও তৈরি হতো না। আমরা সত্যিই খুব গ্রেটফুল তোমাদের কাছেও, কারণ তোমরা ভিডিও দেখো বলেই, কমেন্ট করো বলেই আমরা এরকম ভিডিও বানানোর সাহস পাই। অনুভূতি আর কি বলবো, দুর্ধর্ষ অনুভূতি। চলো, এখন আমাদের দেরি হয়ে গেছে, গাড়ির দিকে রওনা দিই। স্মৃতির ঝুলিতে আরও একটা মন ছুঁয়ে যাওয়া গ্রামের গল্প নিয়ে আমরা বাকিদের মতো এগিয়ে চললাম সামনের দিকে। বেলঘরিয়া থেকে একটা ফ্যামিলি এসছে, ঘাটশিলার যে অনুপদা অটো চালান, ওনার সাথে। তো ওনারা বাচ্চাদের মধ্যে জামা কাপড় ডিস্ট্রিবিউট করছেন, দেখাই একটু। পরে মেথিলা আরেকটু বড় হচ্ছে, বছরের বাচ্চা। জ্যোৎস্না, রাধিকা, এই মিথিলা এসেছে।
তোমার ছবি তুলবে কি সুন্দর লাগবে দেখতে না? খালি আচ্ছা, এক বছরের একটা মেয়ে বাচ্চা দাদা, ঘুরবি আমাদের সাথে। দাদা 1 বছরের দুটো বাচ্চা বলেছি, আমি মেয়েদেরই কিনেছি। হ্যাঁ ঠিক আছে, এটা 1 বছর দুটো তো। ওই একটা কোলে রয়েছে। গ্রামের সকল বাচ্চার সাথে এখানে সুমিত্রা আর কমলও ছিল। বেশ ভালো উদ্যোগ এটা, থাকুক। ভগবানের কাছে কামনা করি এখানকার সবাই যেন এভাবেই হাসি খুশি থাকে। আন্দাজে ঢিল মেরে তোলা জামা কেনা ভীষণ টেনশন। মনটা হয়তো ভারাক্রান্ত, এটা ঠিক, তবে অনেক কিছু শিখলাম, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম এই বাছাটেরা গ্রামে এসে। আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির। সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।